আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুম্মা মোবারক। ইনশাআল্লাহ আশা করি সবাই নামাজ পড়বেন, মিস করিয়েন না। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন সপ্তাহ সপ্তাহ নামাজ পড়ে না, আর হেরা কি করে, জুম্মার নামাজ হইলে একটাই, ওরা গিয়ে বসে থাকে 9টায় সকাল। যারা 5 ওয়াক্ত রেগুলার নামাজ পড়ে ওদের কোনো জায়গা নাই মসজিদে। যারা সাপ্তাহিক একদিন নামাজ পড়ে শুক্রবারে, তাও দেখবেন কি ওরা সামনের কাতারও। কেমন মানুষ! মাগে সপ্তাহে দিন দিন শনিবার রবিবার সোমবার এই দিনগুলো নামাজের সময় যাইতাছে, এগুলো নামাজের কোনো মূল্য নাই। এর কাছে মূল্য হইলে যে আমি মুসলিম, যে আমার মুসলিমরা যেমন রক্ষা করতে পারি, যে আমরা 3 সপ্তাহ নামাজ না পড়লে এই হিন্দু। তো এই জন্য এরা কি করে, শুক্রবার আগে আগে গিয়ে সেরে বসে থাকে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা বসার কোনো সুযোগ নেই। এই আমাদের বাঙালি। তারপর আর একটা বিষয় নিয়ে যেটা মনে করেন জরুরি, এই বিষয়গুলো হলো যে আপনি দেশে থাকতে বুঝেন নাই, বিদেশ আসলে বুঝেন। বিষয়টা কি, আপনার মামা, খালু, ফুফা, স্বাস্থ্য ভাই, কাহা, এভরিথিং সব আসার পরে কিন্তু আপনার আত্মীয় স্বজন অভাব নাই। দেশে থাকতে কোনো আত্মীয় স্বজন নাই। দেখবেন কিন্তু একটা কথা কি, দুষ্ট লোকের মিষ্টি কথা, আপনি এই মিষ্টি কথার মধ্যে কিন্তু কইরা যাবেন ভালোবাসা। বিষয়টা আপনি যখন দেশে থাকেন তখন আপনার খালাতো ভাই মামাতো ভাই দালাল বলবে, আই আর সমস্যা নাই, কিন্তু বন্ধু ভাই ছোট ভাইয়ের মতন, তোর বাপের লগে আমার চলাফেরা, তোর ভাইয়ের লগে চলাফেরা, আমি এমকের লগে চলাফেরা, সমস্যা নাই, তোর আমি দেখ মনে যা কমতে দেলাইস আবার বিদেশ। দেশ থেকে কি করবি, ওই ভূতে গিলা, সুখে থাকলে ভূতে গিলা তেমন। দালালকে বা কত সর্বোচ্চ 50,000 টাকা পাঠাই দেবে, সর্বনিম্ন আপনারা 4 লাখ 5 লাখ টাকা দেয়া আনবো। কি করে আনার পরে আপনার আইসের কান্দন লাগে। যেমন দালাল 1 নাম্বার মাদার চোদ, ঠিক আছে? কিছু দালাল আছে ভালো, আর কিছু দালাল হইলো 1 নাম্বার মাদার চোদ। ওরা চিন্তা করে না যে এই ফ্যামিলির থেকে যেন আমি বিদেশ আনতেছি এত টাকা দিয়া, একটা সর্বোচ্চ আপনি কাতার আসতে মিনিমাম একবার ফালাই দিল আপনার 2,60,70 খরচ, একবার এভরিথিং। এর উপরে কোনো খরচ নাই। দেখবেন কিছু কিছু লোকের থেকে 4 লাখ 5 লাখ 4.5 লাখ খরচ নেই। কেন নেই? এটা তো আপনারা বুঝেন না। আপনারা তো আগে বুঝতে হইব, আপনারা আগে যাচাই করবেন যে আমার কাতার আসতে কত টাকা লাগবে। আপনার দেখবেন সর্বোচ্চ 2,60,000, আর আমরা তো কি করে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা নেই। এটা হলো দালাল, এটা হলো মাদারচোদ দালাল, ঠিক আছে? তার জন্য বলি ভাই, দালাল থেকে চক্র থেকে আপনি সাবধানে থাকেন। আপনি কিছু করতে হলে আগে যাচাই করবেন যে এই বিষয়গুলা কি করা যায়, এ দেশে গেলে আমরা সুখে থাকতে পারবো কিনা, এ দেশে আমাদের কোনো কাম আছে কিনা। আমরা কি করি, আর মোয়ের মধুর কথা হই না সেরা প্রেম কইরা ভালোবাসা কইরা সেরা লাগা বিদেশ আর সেরা পুটকিরা উঠে দিয়া সেরা কিতা রোদ বেশি কাম নাই, এইটা এইটা সবটা কি কি এর উপর পড়ে দালালের উপর। আয়ো সমস্যা নাই, কত দিয়ে বাড়াইবা, আমি তো ভাই আসিও, টেনশন নাই, সবকিছু আমি বহন করা। আপনারা সমস্যা নাই। আপনারা যদি কিছু জানতে চান যে এই বিষয়গুলা, কাতারের অবস্থা কেমন, কাতারের কি পরিস্থিতি, আসেন, সমস্যা নেই, যোগাযোগ করেন। আমার কথা হলো আপনার আমাকে 1 পয়সা খাওয়ানো লাগবে না, আমার আপনার কোনো বোঝানো লাগবে না। আমার এই দেশের কি কি কানুন আইন সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আর আসেন, অন্য দেশে আসেন। একটা বিদেশ আসতে গেলে বেকার থেকে বিদেশ আসাটা একদম বোকামি। আপনি যখন একটা কাজ জানা থাকবো তখন আপনি বিদেশ আসলে কিন্তু আপনি অনেক সুখী থাকতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। আপনি যখন একটা কাজ জানা না থাকবো তখন কিন্তু আপনি রোদের কামে করতে হবে। আপনাকে কিন্তু বলবে যে আমি তোমার অফিসের কাম দেবো, ক্লিনারের কাম দেবো, হোটেলের কাম দেবো, অনেক জাতের কাম দেবো। যখন আপনাকে আনার পরে কাজের কোনো আগাও নাই মাথাও নাই। তার জন্য বলি যে বিদেশ আসতে গেলে কিছু কাম শিখে আসে।
আর দালালের চক্র থেকে বাঁচেন। ওকে, ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে। বাই।